أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 6। সবক নাম্বার 6 দেখেন, গত সবকে আপনারা পড়েছিলেন সবক নাম্বার 5। সেখানে পড়া ছিল হারাকাতের পড়া। হারাকাত মানে ছিল চিহ্ন, আর হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এটাই আমরা পড়েছিলাম। তো ওটা ছিল টান দেওয়া নিষেধ। আর আজকের যে সবকটা এসেছে এটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, হুরুফে মাদ্দার পড়া। এটা কিসের পড়া? হুরুফে মাদ্দা। রূপের মাত্রা হোক। মাদ্দাহ নয়, এখানে মাদ্দাহ এমন ভাবে উচ্চারণ হবে। এ বাংলা হলে দা হো হয়, তো এখানে আরবি থেকে হবে মাদ্দাহ। এই দাহ বলছি, এর মাত্রা সঙ্গে এই রূপের। হ্যাঁ, এর সঙ্গে হাটা হয়ে যাচ্ছে। আচ্ছা, চলেন দেখেন। হুরুফে মাদ্দা তিনটি। হুরুফে মাদ্দা তিনটি। তিনটি। হ্যাঁ, রূপের মাত্রা তিনটি। হরফে মাদ্দা তিনটে। নাম্বার 1 হলো আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা। রূপের মাত্রা ইয়া মাত্রা। হ্যাঁ। ওয়াও দ্বিতীয় নাম মাত্রা। দ্বিতীয় নম্বর হলো ইয়া মাদ্দা। তৃতীয় হলো ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা। আচ্ছা, এখানে দেখেন আলিফ মাদ্দা কখন হয় তার একটা এখানে আলিফ মাদ্দার সংজ্ঞা দেওয়া হয়েছে। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। এই একটা আলিফ রয়েছে এবং এর ডান দিকে যদি জাবার থাকে, আলিফ তার আগে জাবার যদি থাকে, তাহলে আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তখন এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ধরে নেন এখানে বা রয়েছে, বা, আর বা এর উপরে জাবার রয়েছে, তাহলে এখানে কি হলো? আলিফের ডান দিকে জাবার, তাহলে এখানে আলিফটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বা, আলিফ, জাবার, বা, এমন ভাবে উচ্চারণ হবে। তো চলেন সবাই দেখেন। আচ্ছা, ইয়া কখন মাদ্দা হয় ওটা পরে আসছে, কিন্তু 7 নম্বরে এখানে একবার একটুখানি বলে দিই। ইয়া সাকিনের ডান দিকে জের হলে, জের নিচে থাকে ওই জন্য করে লাইন টেনে দেখিয়ে দিলাম। ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে ওয়াও মাদ্দা হয়। একটা জিনিস খেয়াল করেন এখানে, এগুলো কেন মাদ্দা হচ্ছে? এগুলো কেন মাদ্দা হচ্ছে একবার দেখেন। এখানে এই যে আলিফ, আর এই যে জাবার। জাবারটা কার চিহ্ন? সবাই বলেন, জাবারটা কার চিহ্ন? আকারের। আকারের চিহ্ন। যাবার আকার আছে। আকারের চিহ্ন। আর এখানে এটা তো বাংলায় আকারের চিহ্ন। আচ্ছা, জি। ঠিক আছে, আরো জিজ্ঞাসা করছি আমি। এই যে জেডটা কার চিহ্ন? অস্বীকারের। হ্যাঁ, হর্ষইকারের চিহ্ন। বাংলায় এটা হর্ষইকারের চিহ্ন। আচ্ছা, এই যে ওয়াও দিলাম, ওয়াও সাকিন। ওয়াও সাকিনের আগে পেশ হলে অমাদ্দা হয়। তাহলে এই যে পেশটা বাংলায় কার চিহ্ন? বুঝতে পারছেন না। অস্বীকারের। হর্ষৌকারের চিহ্ন। হর্ষৌকারের চিহ্ন। হ্যাঁ, তাহলে এখানে হলো জাবারটা বাংলায় আকারের চিহ্ন, জেডটা বাংলায় হর্ষয়ের চিহ্ন, এবং পেশটা বাংলায় হর্ষৌকারের চিহ্ন। এটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, জাবারটা আরবিতে কার চিহ্ন বলেন তো? জাবারটা আরবিতে কার চিহ্ন? জাবারটা আরবিতে কার চিহ্ন? এটা আলিফের। হ্যাঁ, জাবারটা আরবিতে অর্থাৎ এটা তো হরকত হারাকাত, ছিল। ওটা তো হারাকাত বলা হয়, হারাকাত মানে তো চিহ্ন। কিন্তু এই যে জাবারটা রয়েছে, এই জাবারটা এটা কার থেকে এসেছে? যেমন
এই যে চিহ্নটা, এই চিহ্নটা, এটা কার চিহ্ন? এটা হর্ষে এটা, জেরের। হ্যাঁ এটা এই হর্ষ এর চিহ্ন, তাই তো? হ্যাঁ তো হুম। এইরকম, হ্যাঁ 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 এইরকম ভাবে এই জাবারটা আলিফ বা তা সার মধ্যে কার চিহ্ন? আলিফ। আলিফের আলিফের। চিহ্ন, বুঝতে পেরেছেন? জাবারটা হলো আলিফের চিহ্ন, বুঝতে পেরেছেন? আলিফের চিহ্ন। আর জি জেড, জি জি জেডটা কার চিহ্ন? ইয়ার। ইয়ার চিহ্ন। আর পেশটা কার চিহ্ন? ওয়াও। ওয়াবের চিহ্ন। তাহলে আলিফটাও আকার, আলিফটা কি? আকার। আকার। আকার আর আকার ইয়াটা ইকার। হর্ষই, হর্ষই। এটা হর্ষে অবশ্যই। ইয়াটা হর্ষই। আর অবশ্যই। ওয়াওটা হলো হর্ষ, ওয়াওটা অবশ্যই। হর্ষ। অবশ্যই। হর্ষ তাহলে বুঝতে পেরেছেন? এবার দেখেন, এই একটা জি জি আকার, আলিফটা আকার এবং জাবারটা আকার, দুটো আকার এক জায়গায় হয়ে যাচ্ছে। এই দুটো আকারকে বোঝানোর জন্য এখানে এক আলিফ পরিমাণ টান হচ্ছে, বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছেন? জি 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 বুঝি। জি হ্যাঁ। এই যে আহ, আলিফটা হলো একটা আকার এবং জাবারটাও আকার। যেহেতু আলিফ হচ্ছে আকার আর এই আলিফের চিহ্ন হচ্ছে জাবার, তো জাবারটাও আকার, তো দুটো আকারকে বোঝানোর জন্য এখানে আপনাকে এক আলিফ পরিমাণ টান করতে হচ্ছে। জেডটা হলো হর্ষই এবং ইয়াটা হলো হর্ষই, তো দুটো হর্ষই একত্রিত হয়ে যাচ্ছে এখানে, এটাকে বোঝানোর জন্য একালি পরিমাণ টান দিয়ে পড়তে হচ্ছে। এখানে অটা হচ্ছে হর্ষ এবং পেশটা হচ্ছে হর্ষ, এই দুটো হর্ষ একত্রিত হয়ে যাচ্ছে, এটাকে বোঝানোর জন্য একালি পরিমাণ টান দিয়ে পড়তে হচ্ছে, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন জি হাসিম জি আলী ভাই? হুজুর। জি জি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু মানে পড়ার মধ্যে নয়, জাস্ট এটা আপনাদেরকে একটু মানে আইডিয়া বলার দেওয়ার জন্য জন্য বললাম, আইডিয়া দেওয়ার জন্য, নলেজের জন্য। একটু নলেজের জন্য বললাম। তো এখানে আপনি ডাইরেক্ট মুখস্থ করে নিতে পারেন যে আলিফের ডান দিকে যাবার হবে, এটাকে টান দিয়ে পড়তে হবে, কেন হচ্ছে আমার বোঝার দরকার নেই। আলিফের ডান দিকে যাবার হচ্ছে, এটা টান দিয়ে পড়তে হবে। তো কেন হচ্ছে তাহলে ওই জন্য করে আমি একটু বাংলা থেকে বুঝিয়ে দিলাম। চলেন না আমরা এটা এবারে, বুঝলে ভালো হ্যাঁ চলেন এবারে একটু পড়ে নেন। দেখেন, হামজা, যে আমি পড়বো আলিফ জাবার, আচ্ছা। একটু একটু আমি বলে দিই তারপরে পড়বেন। হামজা, আলিফ জাবার আ, এখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। বা, আলিফ জাবার বা, তা, আলিফ জাবার তা, সা, আলিফ জাবার সা, এমন ভাবে টান দিয়ে পড়তে হবে। আচ্ছা কোন ভাই পড়বেন বলছিলেন, পড়েন, জি শুরু থেকে পড়েন। হ্যাঁ হামজা আলিফ জবর বা আলিফ জবর বা সবাই ধ্যান তা দিয়ে শোনেন। আলিফ জবর তা সা আলিফ জবর সা জিম আলিফ জবর জা হা আলিফ জবর হা খ আলিফ জবর খ দাল আলিফ জবর দা আচ্ছা শোনেন শোনেন শোনেন, নায়েক ভাই, নায়েক শাকিল ভাই, আপনি শোনেন। এখানে কিন্তু আপনার একটা ভুল হচ্ছে, সেটা হলো অক্ষরের টান, অক্ষরের টানটা কিন্তু আপনার হচ্ছে না। আপনি পড়ছেন দাল আলিফ জাবার দা, উচ্চারণের টানটা তো আপনি ঠিক দিচ্ছেন, দা একালিক টান হবে ওটা টান দিচ্ছেন, কিন্তু যে অক্ষরের টানটা রয়েছে, দাল আলিফ জাবার দা, এমন ভাবে পড়তে হবে। চলেন, এবার আপনি পড়িয়ে আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে, দেখেন, হামজা, আলিফ জাবার আ, বা, আলিফ জাবার বা, তা, আলিফ জাবার তা, সা, আলিফ জাবার সা, এখানে জিম তিন আলিফ টান হবে অক্ষরটা, আর উচ্চারণে গিয়ে এক আলিফ টান হবে। জিম আলিফ জাবার জা, হা, আলিফ জাবার হা, খ, আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দা, জাল আলিফ জাবার জা, র, আলিফ জাবার র, জা, আলিফ জাবার জা, সিন আলিফ জাবার সা, শিন আলিফ জাবার শা, صاد ألف زبر صا، ضاد ألف زبر ضا، طا ألف زبر طا، زا ألف زبر زا، আইন আলিফ জাবার আ, গাইন, এখানে গা বলবে না, গাইন বলবে না, গ, গাইন, গাইন আলিফ জাবার গ,
গ হবে, গা হবে না, ফা আলিফ জাবার ফা, কফ আলিফ জাবার ক, কাফ আলিফ জাবার কা, লাম আলিফ জাবার লা, মিম আলিফ জাবার মা, নুন আলিফ জাবার না, ওয়াও আলিফ জাবার অ, হা আলিফ জাবার হা, হামজা আলিফ জাবার, ও হামজা সরি, এটা ইয়া তো, ইয়া আলিফ এক জাবার ইয়া। আচ্ছা, এই পড়াটা কিন্তু আপনারা আগে পড়ে নিয়েছেন। কি কমপ্লেন আসছে? চলেন ভাইরা একটু, মানে আমাদের ওস্তাদের সঙ্গে একটু কথা বলছিলাম। তো দেখেন, এই পড়াটা কিন্তু আমরা আগে পড়ে নিয়েছি, হামজা যাবার আ, বা যাবার বা, তা যাবার তা, সা যাবার সা। এটা যেমন ভাবে আমরা উচ্চারণ করেছিলাম, ঠিক সেম উচ্চারণটা হচ্ছে, কিন্তু এখানে একালি পরিমাণ টান দিয়ে হচ্ছে, বুঝতে পেরেছেন? এই যে হামজা যাবার আ, বা যাবার বা, এটা তো আমরা পড়েছি, আর এটা আমাদের আমাদের পড়া হয়ে গিয়েছে। তো এখানে নতুন কি হলো, যে আলিফটা আসার কারণে এখানে একালিপ করে টান হচ্ছে। উচ্চারণ আগে যে উচ্চারণ ছিল সেই উচ্চারণটাই হচ্ছে, তাহলে এটা নিয়ে বেশি বলার দরকার নেই। চলেন, এখানে অনুশীলন দেখেন। অনুশীলন হলো, জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা। বুঝতে পেরেছেন? এখানে এই জাটা টান হচ্ছে, আলিফ রয়েছে, আলিফের ডান দিকে যাবার হলে আলিফ মাদ্দা হয়। তো এখানে আলিফের ডান দিকে যাবার হলে আলিফ মাদ্দা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো জা আলিফ যাবার জা, দাল জাবার দা, জাদা। তারপর দেখেন, শিন আলিফ জাবার শা, র জাবার র, শা র, বা জাবার বা, শা র বা। তারপরে দেখেন, ফা জাবার ফা, র আলিফ জাবার র, ফা র, গইন জাবার গ, ফারাগ। তারপরে দেখেন, জিম পেশ জু, নুন আলিফ জাবার না, জুনা, হা পেশ হু, জুনাহু। আমাকে খেয়াল করতে হবে যে শুধু আমি এই হরফে মাদ্দায় টান করব, এবং এই দুটো টান হবে না, এই দুটো টান হবে না। জুনাহু, এখানে জুটা জুনা স্পিডে ধরছি, হ্যাঁ, জুনাহু। জুনা এবারে দেখেন, এখানে একটি কায়দা রয়েছে, বানান করার কায়দা। বানান করার পদ্ধতি আপনারা তো প্রথমে দেখেছেন, যেটা হারাকাতের পড়ায়, সেই সেম পদ্ধতি এখানে দেওয়া হয়েছে। এখানে রয়েছে জাদা। তো জাদাটাকে আপনি কেমন ভাবে বানান করবেন দেখেন। প্রথমে হবে জা, এই জাটা, জা আলিফ জাবার জা, জা আলিফ জাবার জা। তারপরে হবে দাল জাবার দা, জাদা। আচ্ছা, আমরা হারাকাতের পড়া ইজরা করেছিলাম যে, ধরে নেন এটাই, হারাকাতের পড়া ইজরা এটাই করেছিলাম যে, জিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এটা ইজরা করেছিলাম। কিন্তু এবারে আলিফ মাদ্দার পড়ার ইজরাটা হবে দেখেন। এখানে এই যে জা, জা আলিফ যাবার জা রয়েছে, এইটার ইজরা হচ্ছে দেখেন। আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এই যে এটার ইজরা আমরা কি করব, আলিফের ডান দিকে যাবার আছে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন, আনারুল শেখ ভাই, আপনি এইটার ইজরাটা করে দেখান তো, এটার ইজরা করেন, আনারুল শেখ ভাই।
এটার ইজরাটা করেন। আলিফের ডান দিকে বলেন। সিন আলিফ জবর সা, হ্যাঁ। বা বা, সা বা। না না, হয়নি। আপনাকে এটা ইজরা করতে বলা হচ্ছে, ইজরা। এই যে দুটো শব্দ রয়েছে সিন আলিফ জবর শাহ, এটার ইজরা করেন। এই যে ইজরা এখনই বলে দিলাম না, আলিফের ডান দিকে যাবার আছে কে আলিফ মাদ্দা বলে। সিন জবর সিন, সিন আলিফ জবর আচ্ছা আপনি দেখেন শামসুল শেখ ভাই, আপনি আপনি বলেন। শামসুল ভাই দেখেন। হ্যাঁ। সিন আলিফ জবর সা, সিনের সিন আলি- সিন আলিফের আলি- ডানে জবর আছে। সিন আলিফ যাবার শাহ বলছেন, তো সিন আলিফ যাবার শাহ সা, টান দিয়ে পড়তে হবে তো। সিন আলিফ জবর সা, হ্যাঁ। আলিফের ডানে জবর আছে, জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা এখানে একটা জিনিস বাদ যাচ্ছে, আলিফের ডান দিকে যাবার আছে একে আলিম মাদ্দা বলে, প্রথমে এটা বলতে হবে। আচ্ছা, আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, সর্বদা বলতে হবে না, আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, আশা করি সব ভাই বুঝতে পেরেছেন। আলমগীর শেখ ভাই আপনি বলেন তো এই ইজরাটা। কোনটা হুজুর? দাগ দিন। এই যেটাই দাগ দেওয়া রয়েছে এটাই পড়েন, এটাই বলেন। সিন আলিফ জবর শাহ। হ্যাঁ, ইজরা বলেন, ইজরা। ইজরা হচ্ছে আলিফের ডান দিকে যে জাবারটা থাকে সেটাকে একটু টান দিয়ে পড়তে হয়, তাকে ইজরা বলে। আচ্ছা আপনি সঠিক বলেছেন, শর্টকাটে বলেছেন, তো এখানে একটু গুছিয়ে বলতে হবে। আলিফের ডান দিকে যাবার আছে, এখানে আপনি যেটা পড়ছেন এটা আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিম মাদ্দা বলে। হ্যাঁ, আলিফের ডান দিকে যাবার আছে একে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝতে পেরেছেন? এটাই বলতে হবে। আলিফের ডান দিকে যাবার আছে একে আলিম মাদ্দা বলে। আবার হ্যাঁ। মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে টান দিয়ে এ- পড়তে হয়। এক আলিফ এক আলিফ। পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ঠিক আছে। আশা করি আপনারা সবকটা বুঝতে পেরেছেন। এই এতটুকুনি আপনাদের সবক ছিল। প্রশ্নমালা, প্রশ্ন করা বলে দিই। হুরুফে মাদ্দা কয়টি ও কি কি? হুরুফে মাদ্দা হলো তিনটি, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এটা তো আপনারা উপরে পড়েছেন। আলিম মাদ্দার সংজ্ঞা বলুন, অর্থাৎ আলিম মাদ্দা কাকে বলে? তো আলিম মাদ্দা কাকে বলে শুধু এতটুকুই মনে রাখলে হবে। আলিফ জাবার এখানে। হ্যাঁ, আলিফের ডান দিকে যাবার থাকলে আলিম মাদ্দা। আলিফের ডান দিকে যাবার থাকলে আলিম মাদ্দা। এটা একবার চোখে পড়ো তো। এই আলিফ, আলিফের ডান দিকে যাবার, এটা একবার চোখ দিয়ে ভালো করে দেখে নেন। আলিফের ডান দিকে যাবার থাকলেই আলিম মাদ্দা। যদি বলা হয় যে আলিম মাদ্দাকে কেমন ভাবে পড়তে হয়, তখন পড়তে হবে যে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে। তারপর দেখেন সবার, এই শব্দটির বানান তো সহজ। সদ আলিফ যাবার স, বা যাবার বা, স বা, র যাবার র, স বা র। বুঝতে পেরেছেন? এটা হলো বানান। এবার ইজরা দেখেন, ইজরা এই দিক থেকে শুরু হবে, শুরু হয়ে হয়ে শেষ হয়ে যাবে। তো এখানে ইজরাটা কি হবে? এই সদটার সম্পর্ক কার সঙ্গে রয়েছে বলেন? সদটার সম্পর্ক কার সঙ্গে রয়েছে? এই আলিফের জবর জাবা, সঙ্গে। আলিফে, আলিফ। আলিফের সঙ্গে সম্পর্ক রয়েছে। সদ আলিফ যাবার স, তাই তো? তো তাহলে এই সদটার ইজরা হবে না, সদটার ইজরা হবে না আলাদা করে, সদটার ইজরা আলাদা করে হবে না, এই হবে না। আলিফটার ইজরা হবে, আলিফটার ইজরা হবে। আলিফের ডান দিকে যাবার এসেছে এ, একে আলিম মাদ্দা বলে। আলিফের ডান দিকে যাবার এসেছে একে কি বলে? আলিম মাদ্দা বলে। আলিফ বলে। হ্যাঁ, আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ আলিফ। টান দিয়ে পড়তে হয়। সদ আলিফ যাবার স। তাহলে এই পর্যন্ত ইজরা হয়ে গেল। এবারে বাই যাব। বায়ের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বা যাবার বা, তাহলে কি হলো? স বা, স বা। র তারপরে দেখেন জবর র জবর র র র এর উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র র জবর যাবার র, স বা র। এই ছিল আপনাদের আজকের পড়া। তো এই পড়ার মধ্যে কোনটি বুঝতে পারেননি কোন ভাই, বা কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে একটু বলেন, একবার দেখে একটু বলেন যে হুজুর এটাই বুঝতে পারেনি। হাত তোলেন কোন ভাই কোনটি বুঝতে পারেননি।
উমর ফারুক ভাই, আপনি বুঝতে পেরেছেন পুরো পড়াটাই? ও হুজুর, আমি তো এক্ষুনি আসছিলাম। ওই পড়াটার আপনি বলছিলাম না, মাদ্দা হামজা আলিফ মাজা এক আলিফ পরিমাণ টানা হবে। হ্যাঁ হ্যাঁ। হামজা আলিফ, হামজা আলিফ জবর আ হা, বা আলিফ জবর বা। বা, এমন ভাবে একালিপ করে টেনে টেনে পড়তে হবে। জি হুজুর। আচ্ছা ঠিক আছে, শামসুল শেখ ভাই বলেন, বুঝতে পেরেছেন? হুজুর, হুজুর পড়া তো বুঝতে পেরেছি, কিন্তু একটা প্রশ্ন ছিল। হ্যাঁ। প্রশ্নটা হচ্ছে যে ওয়াও আলিফ জবর উই, উচ্চারণটা। আচ্ছা, ওয়াও বি বলছেন, ওটা তো জের হলে তাহলে বি হয়। ওয়াও জের হলে বি হয়। আচ্ছা। জি। হ্যাঁ, ওয়াও জের হলে বি হবে। এখানে ওয়াও আলিফ জাবার অ, ও এমন ও। ভাবে উচ্চারণ হবে ওয়া। আচ্ছা ঠিক আছে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এই পড়াটা আপনাদের থাকলো আগামী সবকে। এই পড়াটা আপনাদের থেকে নেওয়া হবে, সুন্দর করে সবাই তৈরি করবেন। এখানে মাত্র মাত্র 4টি শব্দ রয়েছে, মাত্র 4টি শব্দ রয়েছে। এই 4টি শব্দ আপনারা সুন্দর করে উচ্চারণ, সুন্দর করে বানান, এবং প্রত্যেকটার ইজরা তৈরি করবেন। ইজরা হচ্ছে পুরো পড়াটার একদম মানে মেন জিনিস, মগজ বলা হয় যেটাকে। ইজরাটা আপনি তৈরি করে নেবেন তো পড়া আপনার সারা জীবন ইয়াদ থাকবে। ইজরা যদি ইয়াদ থাকে তো সারা জীবন পড়া ইয়াদ থাকবে। যদি আপনি এটাই মুখস্থ করে রাখেন, আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিমাদ্দা বলে, আলিমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যদি এটা আপনি মুখস্থ করে নিয়ে নেন, তাহলে এই পুরো পড়াটা আপনার মুখস্থ। এই যে 1 পৃষ্ঠা পড়া দেখতে পাচ্ছেন, এটাই পুরোটাই আপনার মুখস্থ। বুঝতে পেরেছেন? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত এই লিঙ্কটা শেষ করা হচ্ছে। এরপরে আপনাদের থেকে সবক নাম্বার 5-এর পড়া নেওয়া হবে, হারাকাতের পড়া। আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আবার ক্লাসে আসেন। জি।